9 নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই উঠান বৈঠকে শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত আছেন হালুয়াঘাট এবং দুবরার উন্নয়নের রূপকার সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার জনাব সালমান রুবেল সাহেব উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল এবং অত্র ইউনিয়নের অত্র ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দ সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, হালুয়াঘাট থানা যুবদল এবং আমার নেতা সালমান রুবেল সাহেবের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, 5ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা পতনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী নিঃশ্বাস ফেলতে পেরেছে। আমি সাজ্জাদ হোসেন খিলা, আপনারা জানেন আমি আমার ছাত্রদলের রাজনীতি অবস্থায় ছাত্রদল যুবদল করা অবস্থায় 18 বছর হালুয়াঘাটের 12টি ইউনিয়নের প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি গ্রামগঞ্জে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে গিয়েছে। আল্লাহর রহমতে এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার বাংলার মাটি থেকে উৎখাত তাহলে আমার হয়তো মৃত্যু জেলখানায় হতো। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমি বিগত দিনে 4টি মামলার আসামি ছিলাম। এই বিগত দিনে শেখ হাসিনা পতনের শেষ মুহূর্তে যে 4টি মামলা হয়েছে সেই মামলার 4টির মধ্যে আমি আসামি ছিলাম। আমি হয়তো আল্লাহর অশেষ রহমতে এই বিএনপির শত শত নেতা কর্মীদের অশেষ রহমতে হয়তো আমরা প্রাণে বেঁচে গেছি। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমার নেতা সালমান রুবেল সাহেব এই আওয়ামী ফ্যাসিবাদী সরকারের এই হালুয়াঘাটের যে আওয়ামী লীগ অফিস ছিল সেই অফিস পুরানির মামলায় উনি আসামি ছিলেন। আমাদের সাথে আমরা হালুয়াঘাটের এমন কোন জায়গা নেই যে আমরা ধান খেতে পলে থেকেছি, আমরা আত্মীয় স্বজনের বাড়িতে গিয়েছি। আমার এমন যারা আছে যে আত্মীয়র বাড়িতে গিয়েছি, ওনারাও না করেছে যে ভাই আমাদেরও বিপদ হবে, আপনারা বিরোধপুর দল করে জায়গায় যান। এই দল করি বলেই আজকে আমাদের এই অবস্থা হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য আমরা আশা করি এবং বিশ্বাস করি আগামী দিনে তারেক রহমান যে সমস্ত কর্মসূচি দিয়েছে আমার নেতার নির্দেশ ক্রমে আমরা হালুয়াঘাটের প্রত্যেকটি আন্দোলন এবং সংগ্রামে ছিলাম, গুলির মুখে আমরা ছিলাম। আমরা আশা করি আমাদের নেতাকে নমিনেশন দেবে আগামীতে। আমার ভাই বলেছে এই রাস্তায় হাঁটু পানি বুক পানি দিয়ে আমরা গেছি, সংগঠন করেছি, এই কন্ডক্টরে আমরা এসেছি। যারা প্রবীণ আছেন, যারা দলকে ভালোবাসেন, যারা দলের সাথে ছিলেন, তারা সবাই আমি আগে ছিলেন। আমি দলের একজন কর্মী, নেতাদের সাথে এই দলকে সুসংগঠিত করার জন্য আমি হালুয়াঘাটে ছিলাম, দলকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে। আমি আশা করি এবং বিশ্বাস করি আমার নেতাকে অনুরোধ করব আগামী দিনে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি এমপি নমিনেশন পাবেন এবং পাস করবেন এবং হালুয়াঘাটে এমপি হবেন। এই দুর্গত এলাকায় যেন আপনার পদচারণা হয়, এই এলাকার রাস্তাঘাট পাকা হয়, সেই দাবিটুকু আমাদের এই এলাকার লোক